ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে সলভ করব ক্লাস 8-এর অনুশীলনী 4.3 মূল বইয়ের অঙ্ক। তো আমি অঙ্কগুলোকে একদম সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং আমার বিশ্বাস যে তোমরা যদি এই অঙ্কগুলোকে মনোযোগ সহকারে দেখো তোমরা এই জাতীয় অঙ্কে কোথাও ঠেকবা না। আর এই চ্যাপ্টারগুলো বিশেষ করে 9-10-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যদি এখন থেকে বেসটা মোটামুটি তোমাদের ভালোভাবে গড়ে ওঠে তাহলে 9-10-এ উঠলে তোমাদের এটা অনেক সহজভাবে তোমরা আয়ত্ত করতে পারবা। তো আসো দেখি অঙ্কগুলো কীভাবে করা যাবে। এটা সাধারণত উৎপাদকের অঙ্ক, এই পুরো চ্যাপ্টারটাই হচ্ছে উৎপাদক। তো উৎপাদকের কয়েকটা ধাপ আছে, যেমন উৎপাদকের তোমাদের বইতে 3টা ধাপ আছে। একটা হচ্ছে সর্বপ্রথম তোমাকে দেখতে হবে এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা, সেকেন্ড স্টেপটা হচ্ছে তোমাকে দেখতে হবে কোনো সূত্রে পড়ে কিনা, আর লাস্ট স্টেপটা হচ্ছে মিডল টার্ম। আর ক্লাস 9-এ উঠলে আরেকটা স্টেপ থাকবে, সেটা হচ্ছে ফাংশন। তোমাদের এটা নাই, জাস্ট 8-এর এই পর্যন্তই আছে। তো দেখো আমরা প্রথম অঙ্কগুলা করি, প্রথম থেকে শুরু করব। আজকে এখানে আমি 10টা অঙ্ক তুলছি, যদি সময় থাকে আমি নেক্সট আরও কিছু অঙ্ক এখানে করবো আর কি। তো দেখো 1 নাম্বার অঙ্কটা, 1 নাম্বারে লেখা আছে a³ + 8। এই অঙ্কগুলা করতে হলে আমাদের অবশ্যই a³ + b³ সূত্র লাগবে। তো a³ + b³ সূত্রটা কি? a³ + b³, এটার সূত্রটা হইল a + b * a² - ab + b²। এই সূত্রগুলো তোমরা অবশ্যই আগে মুখস্থ করে নিবা, তোমাদের বইতে সূত্রগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমাদের a³ + b³ লাগবে। আমি প্রত্যেকটা অঙ্কে কোন কোন সূত্র লাগবে আমি সেটা আলাদাভাবে আগে দেখাই দিব, তারপরে অঙ্কগুলো করব। তো দেখো এখানে প্রথমটায় আমাদের এই সূত্রটা লাগবে, সেটা হচ্ছে a³ + b³। তো এই সূত্রটা যখন তুমি লিখবা তোমাকে বুঝতে হবে যে আসলে জিনিসটা কিভাবে ভাঙলো। দেখো এখানে a³ + b³, তো আমি এখানে যখন ভাঙলাম তখন আমার কাজটা কি হইলো, এই মূল এটাকে কিন্তু আমি লিখছি আর মূল বিটাকে কিন্তু লিখছি, কিউব দুটাকে লিখি নাই। তাহলে প্রথমে হচ্ছে কিউব ছাড়া প্রথম যে দুইটা থাকবে সেটাকে আমি প্লাস করব। দেখো এখানে প্লাস করলাম, তারপরে কি কাজ করতে হবে, প্রথম যে সংখ্যাটা থাকবে তাকে স্কোয়ার করতে হবে, তারপরে মাইনাস দিতে হবে এবং দুইটাকে একসাথে লিখতে হবে। এই যে এ এবং বি একসাথে লেখা আছে এবং তারপরে আবার লাস্টে যে সংখ্যাটা আছে সেটাকে স্কোয়ার দিলাম। তো এখানে আমি এই অঙ্কটাকে এটার ক্যাটাগরির মতন বানানোর চেষ্টা করব। তো দেখো কিভাবে লিখতে পারি। তো এই a³ আমি লিখবো a এর হোল কিউব। কোনো জিনিসের উপরে হোল দিলে কোনো প্রবলেম হয় না। তো এখানে তারপরে প্লাস আছে 8কে আমাকে লিখতে হবে 2 এর কিউব। কোনো জিনিস এই কিউব মানে বুঝতে হবে এই জিনিসটা 3 বার। আমরা যদি 2কে 3 বার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 3টা যদি 2 নেই তাহলে এটার অ্যান্সার পাওয়া যায় 8। অর্থাৎ এই 8কে আমি লিখতে পারি 3টা 2, আর 3টা 2কে আবার লিখতে পারি 2 এর পাওয়ার 3। তো এবার দেখো এই সূত্রটার মধ্যে পড়ছে। তো এই সূত্রটার মধ্যে যদি পড়ে, এবার আমি এটা কীভাবে ভাঙবো, a³ + b³। তো আমার শর্ত অনুযায়ী প্রথমে এই কিউব ছাড়া এই দুইটার যোগফল, এই যে দেখো কিউব ছাড়া এই দুইটার যোগফল। তো এখানে লিখবো a + 2, কিউব ছাড়া দুইটাকে যোগফল দিলাম, তারপরে প্রথম রাশিটার স্কোয়ার, এই যে প্রথমটার স্কোয়ার, তারপর লিখতে হবে মাইনাস দিয়ে এই দুইটাকে একসাথে লিখতে হবে। তাহলে এখানে প্রথমে লিখবো a, তারপরে লিখবো 2, দুইটাকে একসাথে লিখলাম, তারপরে প্লাস লাস্টে যেটা থাকবে সেটাকে আবার স্কোয়ার। লেখা হয়ে গেলে এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে দেওয়া যায়, সেটা হচ্ছে এখানে লিখবো a + 2 এবং এখানে যেটা আছে সেটাই থাকবে a²- এখানে একটু গুণ যদি করি, আমরা সবসময় সংখ্যাটাকে আগে লিখি এবং সহগগুলোকে পরে লিখি। তাহলে আগে লিখবো 2, তারপরে লিখবো a, প্লাসের প্লাস 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2 বার, অর্থাৎ এরকম 2 গুণ 2 দুগুণে হবে 4, তাহলে এখানে হবে 4। অর্থাৎ এই জিনিসটার অ্যান্সার হচ্ছে এইটুকুই, 1 নম্বরের অ্যান্সার এইটুকুই। সো এখানে আমি লিখতে পারি অ্যান্সার। তো এবার আসো 2 নাম্বারটা এই সেম সূত্রটার মধ্যেই হবে। তো দেখো এবার 2 নাম্বারটা কীভাবে করা যাবে। 2 এর মধ্যে আছে 8x³ + 343। তো এইখানে এটাকে আমি a³ বানাবো, অর্থাৎ এই পুরাটাকে আমি কিউব দেবো। যদিও কিউবটা এক্সের উপরে আছে বাট এইটার উপরে তো নাই। তো আমি কি কাজ করব, পুরাটাকে এমন একটা সংখ্যা লিখবো যেন সেটার উপরে কিউব আসে। তো এই 8কে আমি লিখতে পারি 2, তারপরে xকে লিখতে পারি x এবং এটার হোল কিউব। দেখো 2কে যদি কিউব ভাঙি তাহলে পাবো কত, 8, এক্সকে কিউব ভাঙলে পাওয়া যাবে x³। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারলাম প্লাস। আর এখন এই জিনিসটাকে দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে কিউব দিলে, কোন সংখ্যার পাওয়ার 3 দিলে এই 343 আসে। তো এটা আমি ক্যালকুলেটারের সাহায্য নিতে পারি। আর তোমাদের যদি সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে তোমরা নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। যেমন 3 যদি এখানে তুমি 3 যদি বসাও তাহলে 3কে তুমি 3 বার গুণ দিবা,
যদি 4 বসাও তাহলে 4কে তুমি 3 বার গুণ দিবা, 5 যদি বসাও তাহলে 5কে তুমি 3 বার গুণ দিবা, যেটাই তুমি বসাইবা 3 বার করে গুণ দিয়ে দেখবা যে কোনটা দিলে 343 আসে। তো দেখি আসলে কোনটা দিলে আসে। তাহলে 6 5 3টা দিলে 125 আসবে, এটা আমি জানি হবে না। সো 6 দিয়ে দেখি, 6 একবার, 2 বার, 3 বার, 3টা 6 যদি নেই তাহলে 216, এটাও হবে না। 7 যদি নেই 3টা, তাহলে 3টা 7 নিলে 343, অর্থাৎ এটার ভিতরে দেওয়া যাবে 7। এবার আমি সেই সূত্রটায় যাইতে পারি। তাহলে এটা এ এবং এটা বি, তাহলে কন্ডিশন অনুযায়ী এইটা এবং এটার যোগফল অর্থাৎ 2x + 7, প্রথম দুইটার যোগফল, তারপরে প্রথম যেটা থাকবে সেটার স্কোয়ার অর্থাৎ 2x। এখানে যেহেতু রাশিটা ডাবল আছে তাহলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, তারপরে মাইনাস এই দুইটাকে একসাথে লিখতে হবে। তাহলে লিখব 2x.7, 2x.7, তারপরে প্লাস লাস্টের কি আছে 7 তার স্কোয়ার। এবার এটাকে ভাঙলে আমি কি পাই, তাহলে এটা যা আছে তাই 2x + 7, আর এখানে দেখো 2 এর স্কোয়ার ভাঙলে পাবো কত, এখানে যেহেতু গুণ ছিল অবশ্যই এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে। এবার 2 এর স্কোয়ার ভাঙলে 2 বার, তাহলে 2 বার গুণ করলে হবে 4, x এর স্কোয়ার ভাঙলে ডাইরেক্ট পাওয়ারটাই বসে যায়, তাহলে এখানে হবে স্কোয়ার, মাইনাসের মাইনাস, সংখ্যা দুইটাকে গুণ করলে 7 গুণে হবে 14, তারপরে বাকি আছে x, প্লাসের জায়গায় প্লাস, 7 এর স্কোয়ার মানে 7 2 বার, 7 7 49, 49। এটাই আমাদের 2 নম্বরের অ্যান্সার। তো এবার আসো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বরে আমাদের আছে 8a⁴ + 27ab³। তো এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, এই দুইটার মধ্যে থেকে a কে কমন নেওয়া যায়। দেখো a এখানে আছে 4 বার গুণ আকারে, এখানে a আছে একটা, দুই জায়গার থেকে a কে কমন নেওয়া যাবে। তাহলে এই দুই জায়গা থেকে যদি a কে কমন নেই, এখানে বাকি থাকলো কি, বাকি থাকলো 8 থাকলো, a 4টা ছিল আমি একটা নিছি, তাহলে a আরও 3টা আছে, প্লাসের জায়গায় প্লাস, তারপরে 27 আছে লিখলাম, এখান থেকে a দেখো নেওয়া হয়ে গেছে, তাহলে এটা থাকলো না, থাকলো কি b³। এরপরে a আছে রাখবো। এবার এটাকে আমি আগের মতন আবার ভাঙার চেষ্টা করবো, তাহলে এখানে লিখবো 2a, এটাকে হোল কিউব দেওয়া যায়, 2কে কিউব দিলে পাবো 8, a কে কিউব দিলে পাবো a³ প্লাস 27কে আমি কত কিউব দিতে পারি 3, আর b এর যেহেতু কিউব আছে তাহলে ডাইরেক্ট b লিখবো এবং পুরাটার উপরে দিব কিউব। তাহলে দেখো এইটাকে ভাঙলে 8 হবে, এর কিউব ভাঙলে a³ হবে, প্লাসের জায়গায় প্লাস ছিল, 27কে এখানে লিখতে পারি 3, 3-এর কিউব দিলে পাবো 27, আর বি এর কিউব দিলে পাবো b³। এই পুরো জিনিসটা যেহেতু এর সাথে গুণ আকারে, অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, নয়তো বা কাটা খাবা। তো এখানে a আছে a, এবার দেখো সূত্রটা ভাঙি, a³ + b³। তো a³ + b³ এর সূত্র প্রথম দুইটার প্লাস, তারপরের কাজ হচ্ছে প্রথমটার স্কোয়ার, তাহলে এখানে লিখবো 2a, প্রথমটার স্কোয়ার মাইনাস দুইটাকে একসাথে লিখতে হবে, তাহলে লিখবো 2a.3b, দুইটাকে একসাথে লিখলাম, প্লাস আবার লাস্টেরটার স্কোয়ার অর্থাৎ 3b এর হোল স্কোয়ার। এই পুরাটার সাথে যেহেতু এটা গুণ আকারে আছে, তাহলে অবশ্যই এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। বাকি আছে a, এবার এটা যা আছে তাই লিখবো 2a + 3b। এবার দেখো 2 এর স্কোয়ার ভাঙলে 2 বার, তাহলে 2 বার গুণ করলে 2 দুগুণে 4, এর স্কোয়ার ভাঙলে পাবো a² মাইনাস 3 দুগুণে হবে 6, a আর b কে গুণ করলে পাবো ab প্লাস 3 এর স্কোয়ার মানে 3 2 বার, তাহলে 2 বার 3 গুণ করলে 9। অনেকে আবার এই 3কে এরকম যোগ দিয়ে ফেলায় 3 + 3, আসলে ব্যাপারটা তা না। স্কোয়ার মানে হচ্ছে এই জিনিসটা 2 বার গুণ আকারে, অর্থাৎ 3 3 হবে 9, আর b এর স্কোয়ার ভাঙলে হবে b²। এটাও এইটুকুই অ্যান্সার, 3 নম্বরের অ্যান্সার এটাই। তো এবার দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বরে আছে 8x³ + 1। 4 নম্বর 8x³ + 1, এটা একদম ইজি একটা অঙ্ক। এই 8কে আমি লিখতে পারবো 2x, তারপরে এর হোল কিউব। 8কে লেখা যাবে 2, আর x তো xই, 2 এর কিউব দিলে পাওয়া যায় 8, আর x এর কিউব দিলে x³ প্লাস, যেহেতু এটা 1 এর পাওয়ার তুমি যতই দাও না কেন সেটা 1ই হবে, তাহলে 1 এর পাওয়ার আমি 3 দিতে পারি। তাহলে এবার দেখো a³ + b³, সেম আগের কাজ, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, তারপরে প্রথমটার স্কোয়ার 2x, তার স্কোয়ার মাইনাস দুইটা একসাথে, তাহলে 2x.1 প্লাস লাস্টেরটার আবার স্কোয়ার, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। এখানে থাকলো কি 2x + 1,
আর এখানে 2 এর স্কোয়ার ভাঙলে পাবো কত 4, আর x এর স্কোয়ার ভাঙলে পাবো x স্কোয়ার মাইনাস 2 আর 1 গুণ করলে পাবো 2, x এর জায়গায় x প্লাস 1 কি স্কোয়ার, 1 এর পাওয়ার যাই থাকুক সেটা হবে সবসময় 1। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5 নাম্বার অঙ্কটা। 5 নম্বরে আমাদের আছে 64a কিউব প্লাস 125b কিউব। তো 64 যেহেতু আমার a কিউব, এখানে আমাকে দেখতে হবে কোন সংখ্যাটাকে কিউব দিলে আমি 64 পাই। তো তুমি ক্যালকুলেটর দিয়ে দেখতে থাকবা। প্রথমে 2কে 3 বার নিয়ে দেখো কত আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 64 হয় নাই। তাহলে 3কে যদি কিউব দেই, 3 × 9, 3 নং 27, তাও হয় নাই। 4কে যদি দেই 3 বার, 4 4 16, 4 16 64, অর্থাৎ এটা 4-এর কিউব দেওয়া যাবে। দেখো যে 4 3 বার আছে, তাহলে 4কে আমি 3 বার লিখতে পারবো, অর্থাৎ 4a এটা হোল কিউব। এই যে 4কে 3 বার দিলে 64 আসছে, আর a কিউব তো এইভাবেই লেখা যাবে। আর 125, তাহলে এখন পরেরটা দেখি কত দেওয়া যায়। তাহলে 5কে 3 বার গুণ দিয়ে দেখি কত আসে, 5 5 25, 5 25-এ 125, অর্থাৎ 5-এর কিউব দিলে 125 আসে। তো এখানে লিখতে পারি 5b তার হোল কিউব। এরপরে দেখো a কিউব প্লাস b কিউব, এটার সাথে এটা প্লাস, তাহলে 4a প্লাস 5b, এটার সাথে এটার প্লাস লিখলাম। তারপরে এটার স্কোয়ার, বা প্রথমটা এটাই ধরতে পারো এখন, তাহলে এটার স্কোয়ার, তাহলে হবে 4a তার স্কোয়ার মাইনাস এই দুইটা একসাথে, তাহলে 4a ডট 5b, দুইটা একসাথে লিখলাম, প্লাস আবার শেষেরটা কি স্কোয়ার, তাহলে 5b তার স্কোয়ার। যেহেতু এটার সাথে গুণ আকারে ছিল, অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে। তো এটা যা আছে তাই থাকবে, 4a প্লাস 5b। আর এইটাকে একটু ভাঙা যাবে, 4কে স্কোয়ার ভাঙলে 4 ভিতরে 2 বার আছে, তাহলে 2 বার 4 এরকম গুণ আকারে, 4 4-এ হবে কত 16। এর স্কোয়ার ভাঙলে পাবো a স্কোয়ার মাইনাস 4 5 হবে 20, a আর b গুণ দিলে পাবো ab প্লাস 5-এর স্কোয়ার মানে 5 2 বার, অর্থাৎ 5 এরকম 5 5 25, তাহলে হবে 25, b এর স্কোয়ার ভাঙলে পাবো b স্কোয়ার। এটাই আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। তো এবার দেখো 6 নাম্বার। 6 নম্বরে আমাদের দেওয়া ছিল 729 a কিউব মাইনাস 64 b কিউব c পাওয়ার 6। সেম আগেরটার মতন দেখতে হবে কোন তিনটা সংখ্যাকে গুণ দিলে 729 পাওয়া যায়। তাহলে আমি 6 পর্যন্ত এর আগে দেখছিলাম, তাহলে 7 দিয়ে দেখি, 7 গুণ 7 গুণ 7, 7 গুণ 7 গুণ 7, 3 বার গুণ দিলে হয় না। তারপরে 8 দিয়ে দেখি, 8 3টা গুণ দিলে, 3টা 8 গুণ দিলে হয় 512, এটাও হয় না। 9 3টা গুণ দিয়ে দেখি, 729, অর্থাৎ 3টা 9কে যদি গুণ করি 729 আসে। তাহলে এটাকে লিখতে পারি 9, যেহেতু পাওয়ার 3 আছে, তাহলে 9 আর বাকি আছে কি a, এটার হোল কিউব মাইনাস। এবার 64 আমরা এর আগে একটা অঙ্কে করছিলাম, এই যে এখানে 64, এই যে এটার মধ্যে 5, অর্থাৎ এটা 4-এর কিউব দিলে হয়, তাহলে 4। আর এখানে দেখো b আছে 3টা, তাহলে b শুধু b লিখতে পারবা, কিন্তু c তো 6টা আছে, তাহলে কি করতে হবে, c লিখতে হবে 2টা, তারপরে দিতে হবে কিউব। এবার দেখো আমি মিলাই, তাহলে 4কে কিউব দিলে পাবো কত 64, b-কে কিউব দিলে পাবো b কিউব, আর c এর উপরে পাওয়ার আছে 2 আর বাইরে পাওয়ার আছে 3, তাহলে পাওয়ার ডাইরেক্ট গুণ হয়ে যায়, তাহলে 3 দুগুণে কত হবে, এই যে দেখো 6। এবার এইটা তোমার a এবং এটা তোমার b, আর এই অঙ্কটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্রে পড়ছে, a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়ছে, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হইলো এই দুইটার বিয়োগফল, প্রথমে a মাইনাস b, তারপরে এটার স্কোয়ার a স্কোয়ার প্লাস এই দুইটা একসাথে, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটার ক্ষেত্রে প্রথমটা জাস্ট মাইনাস আর সবগুলা হচ্ছে প্লাস, আগেরটার মতোই। তাহলে এখানে প্রথমটা আর এটারটার মাইনাস হবে, তাহলে 9a মাইনাস হবে 4b c স্কোয়ার, প্রথম দুইটার বিয়োগফল। তারপরে কি কাজ করতে হবে, প্রথমটার স্কোয়ার, তাহলে এখানে লিখবো 9a তার হোল স্কোয়ার প্লাস, তারপরে এই দুইটা একসাথে, তারপরে 9a ডট 4b c স্কোয়ার, দুইটা একসাথে, তারপরে প্লাস আবার 4b c স্কোয়ার এটার হোল স্কোয়ার। যেহেতু এটা গুণ আকারে আছে, অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা। এবার পরের লাইনটা, তাহলে 9a মাইনাস 4b c স্কোয়ার
এটা আমাদের রইলো। আর এই 9কে ভাঙলে 9 আছে ভিতরে কয়টা, 2টা, তাহলে 2টা 9কে গুণ করলে 9 গুণ 9, 9 নং 81, এটাকে ভাঙলে পাবো 81, এর স্কোয়ার ভাঙলে পাবো এ স্কোয়ার, প্লাস 4 আর 9 গুণ দিলে 4 নং 36, 36, এ আর বি, এ বি আর সি স্কোয়ার আছে, তাহলে লিখবো এ বি সি স্কোয়ার, প্লাসের প্লাস 4 এর স্কোয়ার মানে 4 দুইবার, তাহলে এই যে 4 দুইবার 4 4 কত 16, এখানে হবে 16, বি এর স্কোয়ার ভাঙলে পাবো বি স্কোয়ার, সি এর স্কোয়ার ভাঙলে 2 দুগুণে হবে 4, সি পাওয়ার 4, এটা গুণ আছে অবশ্যই এখানে ব্র্যাকেট, এবং এটাই আমাদের অ্যান্সার। এটা ছিল 6 নম্বর প্রশ্নটার উত্তর। তো এবার 7 নম্বর অঙ্কটা দেখি। 7 নম্বর, 7 আছে 27 এ কিউব বি কিউব, 27 এ কিউব বি কিউব, তারপরে প্লাস 64 বি কিউব সি কিউব। এটা একদম ইজি। 27কে আমি লিখতে পারবো 3, দুটোটারই পাওয়ার যেহেতু 3 আছে তাহলে দুইটাকে একসাথে লেখা যাবে এবং পুরাটার উপরে পাওয়ার 3 দেওয়া যায়। 3কে ভাঙলে পাবো 27, এ কিউব ভাঙলে পাবো এ কিউব, বি এর কিউব ভাঙলে পাবো বি কিউব। আর 64কে লেখা যাবে 4, আর বিসি যেহেতু দুটোটার পাওয়ারে 3 আছে তাহলে দুইটা একসাথে লেখা পাওয়ার 3 দিতে পারি। সেম আগেরটার কাজ, এইটা প্লাস এইটা, এবার যেহেতু প্লাসের সূত্র এইটা প্লাস এইটা, তাহলে এখানে হবে 3ab প্লাস তারপরে হবে 4bc, দুইটার প্লাস করলাম, প্রথম রাশিটার স্কোয়ার, তাহলে এখানে হবে 3ab এটার স্কোয়ার মাইনাস এই দুইটাকে একসাথে লিখতে হবে, তাহলে এখানে হয় 3ab ডট তারপরে 4bc, দুইটাকে একসাথে লিখলাম প্লাস শেষেরটার আবার স্কোয়ার, তারপরে 4bc তার স্কোয়ার, অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট। এটাকে যা আছে তাই 3ab প্লাস 4bc। এবার দেখো 3-এর স্কোয়ার ভাঙলে পাবো কত, 2টা 3 অর্থাৎ 3 3 9, এর স্কোয়ার ভাঙলে পাবো এ স্কোয়ার, বির স্কোয়ার ভাঙলে পাবো বি স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। এইখান থেকে কি হবে দেখো, 3 আর 4 গুণ করলে 3 4 কত 12, তাহলে এখানে হবে 12, এ আছে একটাই তাহলে একটা এ, বি দেখো 2টা আছে তাহলে লিখতে পারি বি এর স্কোয়ার, সি আছে একটা সি, প্লাস 4-এর স্কোয়ার ভাঙলে পাবো 4 দুইবার অর্থাৎ 4 4 16, বি এর স্কোয়ার ভাঙলে পাবো বি স্কোয়ার, সি এর স্কোয়ার ভাঙলে পাবো সি স্কোয়ার। এটাই ছিল 7 নম্বর অঙ্কটার অ্যান্সার। এবার 8 নম্বর, যারা অঙ্কগুলো তুলতে চাও ভিডিওটাকে বন্ধ রেখা ওই অংশটুকু তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারো। 8 নম্বর অঙ্ক, 8 নম্বর 56x কিউব 56x কিউব তারপরে মাইনাস 189y কিউব। তো এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে একটা কমন সংখ্যা আছে দেখো, 7 8 56, আবার 7 দিয়ে এটা ভাগ যায়, অর্থাৎ 7 দিয়ে দুটোটাকে আমি কমন নিতে পারি। তো এখানে কি করা যাবে, আমি এখানে 7 কমন নিয়ে নিতে পারি, তাহলে 7কে যদি কমন নেই এখানে কি থাকে, এটাকে যদি 7 দিয়ে ভাগ দিই এটা হবে কত 8, তারপরে বাকি আছে x কিউব মাইনাস, আর এটাকে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে 189 ভাগ 7, 89 ভাগ 7, এটার অ্যান্সার হয় 27, এখানে ভাগ দিলে হবে 27, অর্থাৎ এই দুইটার মধ্যেই 7কে কমন নেওয়া যায়, কমন নিলে জাস্ট এটা ভাগ দেওয়া যাবে, তাহলে এটাকেও ভাগ দেওয়া যাবে, বাকি আছে কি y কিউব। এবার আমি আগের কাজটাই করব, তাহলে 7 এটাকে লিখতে পারবো 2x এর হোল কিউব মাইনাস এটাকে লিখতে পারবো 3y এর হোল কিউব, আর যেহেতু সাথে সাথে এটা গুণ আকারে আছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার 7 আছে a কিউব মাইনাস b কিউব, তো জাস্ট এই দুইটার মাইনাস করতে হবে, তাহলে 2x মাইনাস 3y, দুইটার মাইনাস, তারপরে প্রথমটার স্কোয়ার তাহলে 2x এর স্কোয়ার প্লাস দুইটাকে একসাথে লিখবো 2x ডট 3y লিখলাম, তারপরে আবার প্লাস শেষেরটার আবার স্কোয়ার 3y এর হোল স্কোয়ার, যেহেতু এখানে গুণ আকার আছে তাহলে এটাও অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট রাখবো। এবার আছে 7, এই দুইটা যা আছে তাই রাখতে হবে 2x মাইনাস 3y, আর বাকি দেখো এটাকে ভাঙলে কি পাবা, 2 এর স্কোয়ার ভাঙলে পাবা 4, x এর স্কোয়ার ভাঙলে পাবা x স্কোয়ার প্লাস 3 দুগুণে হবে 6, x আর y আছে তাইলে হয় xy প্লাস 3 এর স্কোয়ার ভাঙলে পাবা 9, আর y এর স্কোয়ার ভাঙলে পাবা y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটার অ্যান্সার। এবার দেখো 9 নম্বর, 9 নম্বর
9 নম্বরে আছে 3x মাইনাস 75x কিউব। এটার মধ্যেও কমন আছে, দেখো 3 দিয়ে 3কেও ভাগ দেওয়া যায়, 3 দিয়ে 75কেও ভাগ দেওয়া যায়, তাহলে দুইটার মধ্যে আমি 3কে কমন নিতে পারি, আবার xকেও আমি কমন নিয়ে নিতে পারি। এখানে x আছে একটা, এখানে x আছে 3টা, তাহলে দুই জায়গার থেকে আমি 3কে কমন নিতে পারি এই যে এখানে, আর x এখানে একটা, এখানে 3টা, তাহলে একটা xও কমন নিতে পারি। তাহলে দেখো এখানে 3x ছিল, 3x আমি নিয়ে নিছি, এখানে আর কিছুই নাই, কিছুই যদি না থাকে তাহলে 1 লিখতে হবে, মাইনাস আছে মাইনাস। এবার 3 দিয়ে 75কে ভাগ করলে হবে 25, 3 25 75, x 3টা ছিল, তুমি একটা নিছো, তাহলে বাকি থাকে আরও 2টা। এবার এখানে আছে 3x, এরপরে দেখো এটাকে আমি চাইলে 1-এর একটা স্কোয়ার দিতে পারি, কারণ 1-এর স্কোয়ার করলে সেটা 1ই হবে, মাইনাস, আর এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে 5 আর x এর একটা হোল স্কোয়ার, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট লাগবে সো এটা হয়ে যাবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট। এবার এটা কোন সূত্র, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি আরেকটা a মাইনাস বি, অর্থাৎ এই স্কোয়ার দুইটা ছাড়া এই দুইটা জিনিস একবার প্লাস, আবার এই দুইটা জিনিস একবার মাইনাস। তাহলে এখানে আমি একই কাজটাই করবো, স্কোয়ার দুইটা ছাড়া এই দুইটা জিনিসটা একবার প্লাস লিখবো, এই দুইটা জিনিসটা একবার মাইনাস লিখবো। তাহলে এখানে লেখা যাবে 3x, তাহলে লিখবো কি 1 প্লাস 5x, এই যে এই দুইটা জিনিসকে একবার প্লাস, আবার আরেকটা কি করব, এই দুইটা জিনিসকে মাইনাস, 1 মাইনাস 5x, এটাই অ্যান্সার। 10 নম্বর অঙ্কটা, সিম্পল অঙ্ক এগুলো একদম। তাহলে 4x স্কোয়ার মাইনাস আছে y স্কোয়ার, এটাও সেম আগের অঙ্কটার মতনই। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারবো 2x এর হোল স্কোয়ার। দেখো 2কে স্কোয়ার দিলে পাবা কত 4, আর x-এর স্কোয়ার দিলে পাবা x স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে ভাঙা তুমি এরকম লিখতে পারো, মাইনাস আছে মাইনাস, আর y-কে আমি চাইলে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি, কোনো প্রবলেম নাই। এবার সেম আগেরটা সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই স্কোয়ার ছাড়া এই দুইটা মানকে একবার প্লাস একবার মাইনাস। তো লিখবো 2x প্লাস y, আবার লিখবো 2x মাইনাস y, শেষ। খুব মজার অঙ্ক। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এটার নেক্সট পার্টে আমি আবার 11 থেকে 20 পর্যন্ত তোমাদের সলভ দেখাবো, তো পাশেই থাকবা। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমি 4.3 থেকে শুরু করছি, কারণ আমার এরিয়াটা যেহেতু সুরগঞ্জ, নবাবগঞ্জ, দোহার নবাবগঞ্জের, তো আমার আশেপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলের বার্ষিক পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো, মানে এই চ্যাপ্টারটা আছে বা অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে আমি ওগুলোর থেকে অঙ্কগুলো করাচ্ছি আর কি। তো নেক্সট এগুলো যদি আমার সলভ হয়ে যায় আমি পরবর্তীতে বইয়ের অন্যান্য চ্যাপ্টারগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার এরিয়ার বাইরে যারা আছে বা আমার স্টুডেন্ট ছাড়া অন্য যারা তোমরা দেখবা, বিভিন্ন জেলা বা বিভিন্ন জায়গা থেকে যারা দেখবা, তাদেরও তোমাদের এই অঙ্কগুলো দেখলে খুব উপকার হবে। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের 5 নম্বর অঙ্কটা একটু ভুল ছিল, তো এটা এইখানে মাইনাস হবে, আমি এই অঙ্কটাকে আবার রিসলভ করে দিতেছি, তোমরা একটু তুলে নিবা। দেখো 5 নম্বর অঙ্কটা দেওয়া ছিল 64a কিউব, 64a কিউব, এখানে মাইনাস হবে 125b কিউব। তো এখানে কি করতে পারবো, এই 64কে আমি লিখতে পারি 4-এর কিউব দিলে 64 হবে, অর্থাৎ 4কে 3 বার নিলে 64 হয়, তারপরে আছে a, এটার কিউব মাইনাস এই 125কে আমি লিখতে পারবো 5 আর b এর হোল কিউব। তো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র সেম আগেরটাই। তাহলে এই দুইটাকে আমরা মাইনাস করব, তাহলে লিখবো 4a মাইনাস 5b, দুইটাকে মাইনাস, তারপর প্রথমটার স্কোয়ার অর্থাৎ 4a এটার হোল স্কোয়ার, তারপর এখানে হবে প্লাস এই দুইটার গুণফল অর্থাৎ দুইটা একসাথে, তাহলে এখানে হয় 4a ডট 5b, দুইটা একসাথে, তারপর লাস্টে আবার 5b স্কোয়ার প্লাস 5b এর হোল স্কোয়ার, যেহেতু গুণ আকারে আছে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে থাকে কত 4a মাইনাস 5b, এরপর এটাকে ভাঙবো, 4-এর স্কোয়ার ভাঙলে 4 হবে 2 বার, অর্থাৎ 4-4-এ 16, তারপরে এ আছে a স্কোয়ার প্লাস 4 আর 5 গুণ করলে 4-5 20, a আর b গুণ করলে হবে ab প্লাস 5-এর স্কোয়ার ভাঙলে 5-5 25, আর b এর স্কোয়ার ভাঙলে b স্কোয়ার। এটাই মূলত আমাদের অ্যান্সার।